তবে কেউ আমার কথা ভুলে গেছে, ও আর আসবে না? নো নো ম্যাডাম, আমি ভুলিনি, ভুলতে পারি না। হিমাংশু, আমি আরো ভাবলাম হয়তো কোনো কাজে। আমি সব কাজ ফেলে রেখে আমি আপনার কাছে ছুটে এসেছি। যেহেতু আপনার আমল তো আমি এড়িয়ে যেতে পারি না। আচ্ছা, এখন কি খাবেন সেটা বলুন, চা না কফি? নো থ্যাঙ্কস, উপস্থিত কোনো কিছু চাই না। তাহলে এবার বলুন কেমন আছেন? ভালো নয়। কেন? আহা, বলুন না। সাহস দিছে? হ্যাঁ, সাহস দিলাম, বলুন। সাহস যখন দিচ্ছে তাহলে বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। জানো নীলি, তোমাকে আমি সরি 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 নীলিমা দেবী। থাক হিমাংশু বাবু, থাক। ওই সম্বোধনটা না হয় আর নাইবা করলেন। আপনার কাছে আমি আমি শুধু নীলি হয়েই থাকতে চাই। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। বাহ, তুমি কত নাইস। আমি 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 তোমাকে ভালোবাসি হিমাংশু, আমি তোমাকে ভালোবাসি। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি
আসে কবু প্রেমের মূল্য দিতে হাসি মুখে ছাড়া দেব জীবন দেব পেতে মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে হাসি মুখে ছাড়া দেব জীবন দেব পেতে আর কথা দিলাম আকাশে উড়বো রঙিন আকাশে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই তোমার মনটা ঠিক নেব তবু আমার লাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই আরে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই জানো নীলি, তোমাকে আমি কাছে পেয়ে নিজেকে আমি ধন্য মনে করছি। তোমাকে আমি প্রথম দেখার পর থেকে আমার মনের উত্তাল তরঙ্গকে আমি কিছুতেই নিবৃত করতে পারছিলাম না। তোমাকে দেখার পর আমার বুকেও যে এক অব্যক্ত যন্ত্রণা সব সময় দংশন করছে। আর এখন তোমাকে এমনি করে কাছে পেয়ে আমার সেই যন্ত্রণার উপশম হলো। নীলি, হ্যাঁ, তুমি চোখ বন্ধ করো। কেন? আরে করোই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বন্ধ করো। চোখ কিন্তু খুলবে না। বললাম খুলবো না। আরে খুলবে না, এবার খুলো। দেখো তো এটা কি? এটা তোমার পছন্দ হয়েছে? বাহ, খুব সুন্দর তো। সত্যি কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। দাও না নীলি, আমার নিজ হাতে তোমাকে পরিয়ে দিই। ঠিক আছে, দাও। বাহ! তোমাকে না খুব সুন্দর লাগছে। কি দারুণ। হ্যাঁ নীলি, হ্যাঁ, আজ বরং চলি, আবার আসবো। এই আবার কবে আসবে? ঠিক সময় মতো চলে আসবো, কারণ আসতে তো আমাকে হবে। কেননা তৃষ্ণার্ত ভ্রমর সুগন্ধি পারিজাতের কাছ থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারি না। আর আর তুমি আমি একই সুতায় গাধা। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আর ভালোবাসার টানে তোমার কাছে যে আমাকে আসতে হবে লক্ষ্মীটি। আসি। বাই বাই।
আবার দেখা হবে। বাই বাই। ও হিমাংশু! ইস, হিমাংশু আমাকে ভালোবাসে। আমিও চাই আমার এই রূপ যৌবন ওই হিমাংশুর পায়ে বিলিয়ে দিয়ে শান্তি পেতে শান্তি পেতে শান্তি পেতে। শান্তি তোমরা পাবে বৌমা, কে? নিশ্চয় শান্তি পাবে। আরে তোমাদের এই সুখ শান্তির জন্য আমি ওই ঠাকুরের কাছে দিনে রাতে প্রার্থনা করি। কি ব্যাপার আপনি এখানে? না এসে কি থাকতে পারি না? আমার তো আরো আগে আসা উচিত ছিল। আরে মাঝে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, তাই আসতে পারিনি। আজ অনেক কষ্টে ওই শহরের অফিস থেকে ঠিকানা নিয়ে তবেই চলে এলাম। ভেবেছিলাম ওই অফিসেই হয়তো সমরের সাথে আমার দেখা হয়ে যাবে। সমর কি আজ বেশ তাড়াতাড়ি চলে এসেছে। না, এখানে আপনাকে কে আসতে বলেছে? আরে কেউ বলেনি না। আরে তোমাদের দেখবার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে পড়ছিল, তাই তো আমি নিজেই চলে এলাম। সমর কোথায় না? বাড়িতে নেই। কখন ফিরবে? জানি না কখন ফিরবে, আমাকে তো আর বলে যায়নি। তাহলে তো আজ রাতটুকু এখানে আমার থাকতে হবে। রাতে সমর ফিরলে তোমাদের সাথে গল্প করে কাল সকালে আমি বাড়ি চলে যাব। না, আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। বৌমা, হ্যাঁ, ভেবেছেন ওই নাকে কাঁদুনি গেলেই ছেলের কাছ থেকে কিছু আদায় করতে পারবেন? আমি থাকতে সেটি হবে না মশাই। না মা, আমি এখানে টাকার জন্য আসিনি। আমার প্রাণের নিধিকে শুধু দু চোখে ভরে দেখতে এসেছি। আপনাদের সন্তানের আমার বিরাট ক্ষমতা আছে, তাই আমাকে আপনারা ভুলাতে পারবেন না। বৌমা, আপনার সঙ্গে কথা বলবো আমার একদম সময় নেই। আমাকে এক্ষুনি মার্কেটিং এ যেতে হবে। তুমি কি বলছো বৌমা? যা ঠিক তাই বলছি। বৌমা, আমি এই দুপুরের একই মুঠো ভাত খেয়ে বেরিয়েছিলাম। খুব খুব খিদে পেয়েছে বৌমা, হাতে পয়সাও বেশি নেই। আমাকে একই তো খেতে দিবে মা। দাদা, তোমার ভয় নেই? আমি তোমার বাড়ি বসে খাবো না। আমি ওই পাতাই করি বিক্রির মতো রাস্তায় বসে খেয়ে দেব বৌমা। ভিখারিকে খেতে দিলে সে খাবার লোভে বারবার চলে আসবে। বৌমা, আপনাকে খাওয়ানোর চেয়ে ওই রাস্তার একটা পথের কুকুরকে খাওয়ানো বেশি ভালো। যান, চলে যান এখান থেকে। যান বলছি। জ্বালিয়ে মারলো। সে চণ্ডীপুর থেকে কলকাতা এসেও শান্তি নেই। উফ! হ্যাঁ তুমি ঠিকই বলেছ মা। আমি যে কুকুরের চেয়ে মতো সকল পৃথিবীর পিতা সকল তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ছেলের বিয়ে দিয়ে
তবে শিক্ষিত মেয়ে ঘরে তুলো না, তাহলে তোমাদের অবস্থা ঠিক আমাদের অবস্থা দিয়ে হবে। আপনি যাবেন? আপনি আমার ঘরে দাঁড়িয়ে আমাকে এই অভিশাপ না বৌমা, না। পেটের খিদেই তো আমাদের লোহা কামড় দেওয়া যায় না। তোমাদের অভিশাপ দিলি আমার মুখে তীর হয়ে লাগে, সে কি আমি বুঝিনি বাবা? আমি তোমাকে অভিশাপ দিতে পারি না। আর আজ আমি তোমাদের আঘাতে মুখে দিই, তোমাদের আশীর্বাদ করি, তোমরা সুখী হও, তোমরা সুখী হও, তোমরা সুখী হও। বাবা বাচ্চা গেল, এতক্ষণে পাপ বিদায় হলো। উফ, হ্যাঁ নীলে, নীলে, আজ কিন্তু একটা সুখবর নিয়ে এসেছি। সুখবর? কি সুখবর? আমাদের কোম্পানির ম্যানেজার, হ্যাঁ। মানে আমার বস, আমার কাজে সন্তুষ্ট হয়ে আগামী পরশু মানে রবিবার বোটানিক্যাল গার্ডেনে তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে বেড়াতে যাবে। বাহ, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, বস সকালে কিন্তু গাড়ি নিয়ে আসবে, গাড়ি? আর বসের গাড়িতে করেই কিন্তু আমরা যাব। এই শোনো, গাড়ি? হ্যাঁ শোনো, একটি কথা, সাজ কোচ পোশাক আশাক কিন্তু খুব সুন্দরভাবে করবে, আর বসের সঙ্গে এই হাসি খুশিভাবে মেলামেশা করবে। তারপর বস একটু আনন্দিত হলেই আমার চাকরির সোপান আর উঁচুতে তুলতে পারবো। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। এই শোনো শোনো, ওখানকার খাবার কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি সে কথা বলবো। লিলি, হ্যাঁ, এই নেকলেসটা তুমি কোথায় পেলে? এটা তো আমি তোমাকে তৈরি করে দেইনি। আরে এই জানো, তোমাকে তো বলতে আমি ভুলেই গিয়েছিলাম। আরে দাদা এসেছিল। দাদা হ্যাঁ, দাদা এসেছিল। এসেছিল? আর দাদা দাদা এসেই না আমাকে আমাকে এই নেকলেসটা উপহার দিয়ে গেছে। হ্যাঁ, তা তুমি দাদাকে থাকতে বললে না কেন? আহা, বলেছি তো, কিন্তু দাদা বললো কি একটা নাকি জরুরি কাজ আছে, তাই শিগগিরই তাকে চলে যেতে হবে। তাই দাদা চলে গেল, আবার আসবে বলে গেছে। ওই একটা মানুষ বিয়ে থা কিছুই করলো না, জীবনটাকে এভাবেই কাটিয়ে দিল। হ্যাঁ যাক, আমাকে কিছু খেতে দাও। চলো এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে কি সত্যি আমি পরলোকে স্বামী রূপে পাবো না? ছোট থাকতে সে পুজো করার ফল এভাবে ব্যর্থ হয়ে যাবে? ওগো ঠাকুর, তাহলে আমার জীবন থাকবে কি করে? তুমি আমাকে বাঁচার পথ বলে দাও, বাঁচার পথ বলে দাও।
আপনি এত সুন্দর গান গাইতে জানেন? আমি আগে জানতাম না। ও আপনি লোক সব সততা করতে পারে, লুকিয়ে গান শোনার জন্য আপনার কাছে ও, আর কিছু বলবার আছে? আপনি তাড়িয়ে দিতে চাইছেন? যদি বলি তাই, কিন্তু আমার অপরাধ থেকে বলতে পারলাম না। নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, উত্তরটা খুঁজে পাবেন। তার মানে আপনি অস্বীকার করতে পারবেন আমাকে বিয়ে করার জন্য আপনার বাবার কাছে প্রস্তাব করেননি? না শিউলি দেবী, আপনার বাবাই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আপনার জানা উচিত বাবার মতেই সব কিছু নয়। আমি বড় হয়েছি, আমার নিজস্ব একটা মতামত আছে। হ্যাঁ, তা আমি জানি, আর জানি বলেই তো আমি নিজেই আপনার মতামত দিতে এসেছি। আপনি ভুল করেছেন। কেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেই জন্য কি আপনি অসুস্থতার ভান করে আমার সাথে দার্জিলিং বেড়াতে যাননি? ঠিক তাই। শ্যামল বাবু, আমার এই মন অনেক আগে একজনের কাছে আমি সঁপে দিয়েছি। এরপরও কি আপনি আমাকে হ্যাঁ, এরপরেও তোমাকে আমি আরো বেশি করে ভালোবাসি, তবে কাছে পাবার আশা আকাঙ্ক্ষা নিয়ে নয়, বোনের প্রতি দাদার ভালোবাসা নিয়ে। দাদা? হ্যাঁ বোন, হ্যাঁ, তোমার মুখে দাদা ডাক শুনে আমার মনটাকে আনন্দে ভরে উঠেছে। আজ যখন দাদা বলে একবার দেখেছো, আমি তোমার স্বপ্নকে সার্থক করতে আমি ওই ছাড়কে বলে তোমার পছন্দ মতো পাত্রের হাতে তোমাকে তুলে দেওয়ার ব্যবস্থা করব। আপনি হ্যাঁ বোন, যাকে ভালোবাসা যায় তার সুখের জন্য সেই ইচ্ছা সব কিছু ত্যাগও করা যায় বোন, সব কিছু ত্যাগও করা যায়। যাকে আমি এত নিচু ভাবতাম, তার মনটা এত মহৎ, এত উদার। সত্যি মানুষের বাহিরেটা দেখে মানুষকে বিচার করা যায় না। তাই তুইও তোর পিতার শক্তি হারিয়ে ফেলে কাঁচকে কাঞ্চন বলে উড়িয়ে দিতে চাইছিস? এটা তোর ভাবা উচিত। কাঁচ কখনো কাঞ্চন হতে পারে না। বাবা, শ্যামলকে আমি কথা দিয়েছি, তার সঙ্গে তুই দার্জিলিং যাবি, কিন্তু তার আগে তুই মিথ্যা অজুহাত দিয়ে আমাকে তুই অপমান করেছিস। বাবা, শোন, সামনের মাসের প্রথম লগ্নে আমি তোর বিয়ের ব্যবস্থা করেছি। আমি এই বিয়ে করবো না বাবা। শিউলি, শ্যামল কি তোর উপযুক্ত নয়? তার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এমনকি সংসার আর কেউ নেই, তুই হবি একমাত্র করতে। টাকা পয়সা মেয়েদের জীবনে বড় নয় বাবা। আমি ধন আর সহ্য করে কিছুই চাই না। তার মানে আমি পল্লব চাকর ছাড়া অন্য কাউকে ঠিক করতে পারবো না বাবা। শিউলি, আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোর সাহস হলো কি করে? সত্যি কথা বলতে আমি বিন্দু মাত্র ভয় পাই না বাবা। পল্লবটাকে আমি ভালোবাসি। শিউলি,
পল্লবটাকে আমি বিয়ে করে দেখিয়ে দিতে চাই গরিবেরা কোনো অংশে কম নয় এই সমাজে। বড়লোকের মেয়েরা তাদেরকে বিয়ে করতে জানে, তাদের নিয়ে সুখে সংসার করতে পারে। তোর এই অভ্যুত্থান আমি সহ্য করবো না। শ্যামলার সঙ্গে আমি তো বিয়ে দেবো। হ্যাঁ, না বাবা না, আমি তাকে কিছুতেই বিয়ে করবো না। সে আমাকে বোন বলে ডেকেছে বাবা, আর আমিও তাকে দাদা বলে ডেকেছি। তোর জন্য, এই তোর জন্য ওই ছেলেটা আমার হাতছাড়া হয়ে গেল। আমার সব ব্যর্থ হয়ে গেল। তোর মতো মেয়ের মুখ দর্শন আমি করতে চাই না। বাবা যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। বাবা না, আমি তোর বাবা নই। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি জানবো আমি সন্তান।